রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু যারা অস্বীকার করে তারা যাবে না। প্রশ্ন করা হলো, মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অস্বীকার কারা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, জবাবটাই আমাদের মূল শিক্ষা, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার নাফরমানি করলো সেই অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে তার পরিণতি, তার ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমায় রয়েছে। জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবীজি ঘুমায়, ফেরেশতারা আসছে। আসার পর নবীজির চারপাশে ফেরেশতারা, আর নবীজি মাঝখানে ঘুমাইতেছে। ক্বালা বা'দুহুম ইন্নাহু নাইম। ফেরেশতাদের মধ্যে একজন বললেন, তিনি তো ঘুমায়। কে? নবী। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেকজন ফেরেশতা বললেন, তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, অন্তর জাগ্রত আছে। এই কথা বলার পর ফেরেশতাদের মধ্যে একজন বললেন, ইদরিবু লিসাহিবিকুম হাযা মাসালা। আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দৃষ্টান্ত বর্ণনা করো। নবীজি ঘুমায়, তারা ফেরেশতারা বলা বলি করতেছে যে নবীর একটা দৃষ্টান্ত বলো তো, তার দৃষ্টান্ত কেমন? এটা বলার পর আরেক ফেরেশতা বলে উঠছে, কয় দৃষ্টান্ত দিয়ে কি হবে, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা জবাব দিলেন, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আহা, বুঝো না কেন? তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। কথাটা দুইবার হলো, আগে কিন্তু একবার বলছে, আবার বলল। এবার ফেরেশতা তার দৃষ্টান্ত বর্ণনা করতে লাগলেন। কার? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা ওয়া জাআলা ফিহা মা'দুবা ওয়া বা'আসা দা'iয়া ফামান আজাবা দা'iয়া দাখালা ad-দারা ওয়া আকালা মিনাল মা'দুবা ওয়া মান লাম ইউজিবি ad-দা'iয়া লাম ইয়াদখুলি ad-দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা। এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটি দস্তরখান বিছিয়েছে। দস্তরখানের মধ্যে অনেক রকমের ফল ফলাদি সাজানো আছে। একজন আহ্বানকারীকে বাইরে পাঠাইছে, যাও দাওয়াত দাও গিয়ে মানুষ, যারা তোমার আহ্বানে সাড়া দিবে তারা এই ঘরে আসবে, দস্তরখানের খাবার খাবে। যারা তোমার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও আসতে পারবে না, দস্তরখানের খাবারও খেতে পারবে না। আহ্বানকারী বাহিরে গেছে, ঘোষণাকারী বাহিরে গেছে, ভাই এই ঘরে আসেন, দস্তরখান আছে, এখানে খাবার আছে, আসেন আসেন, আমার কথা শোনেন। আহ্বান করার পর যারা শুনতেছে তাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে। একদল তার আহ্বানে সাড়া দিল, ঘরে ঢুকলো, গিয়ে দেখে সত্যি সত্যি দস্তরখানে খাবার আছে, খাবারও খাইল। আরেক দল তার ডাকে সাড়া দেয় নাই, ঘরেও ঢুকে নাই, খাবারের প্রশ্ন আসে না। এগুলা কারা বলতেছে? ওলামা ছাড়া অন্যরা বলেন তো? ওলামা হুজুর বুঝে ফেলছে, আপনারা বলেন তো এই কথাগুলা কারা কারা বলতেছে? মাশাআল্লাহ, ফেরেশতারা বলতেছে। এগুলা বলার পর এবার ফেরেশতাদের মধ্যে একজন বললেন, আউমিলুহা লা,
এই যে তোমরা ঘরের কথা বললা, দস্তরখানের কথা বললা, আহ্বানকারীর কথা বললা, এগুলার ব্যাখ্যা তাকে জানায় দাও। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুনে এক ফেরেশতা কয়, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। وقال بعضهم إن العين نائمة والقلب يقظان। আরেক ফেরেশতা বললেন, না বুঝো না কেন, তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে, যা বলবো সব শুনতেছে। আর নবীজির অন্তর জাগ্রত ছিল বলেই তো আমিও আজকে আপনাদেরকে হাদিস বলতে পারছি, না তো আমিও জানতাম না। তাহলে এই হাদিস আসলো কিভাবে আমাদের পর্যন্ত? নবী তো ঘুমায়, এজন্য নাস্তিকরা আটকাইতে পারে এখানে, তো উনি তো ঘুমায়, আপনারা হাদিস পাইলেন কই? উত্তর হলো ওনার চোখ ঘুমাইছে, অন্তর জাগ্রত ছিল, তাই যা যা হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর দ্বারা উপলব্ধি করতেছিলেন। এবার ব্যাখ্যা শুরু। ঘর, দস্তরখান, আহ্বানকারী। ফেরেশতারা ব্যাখ্যা দিচ্ছে। ফাদ্দারু আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। দস্তরখানের দৃষ্টান্ত হলো জান্নাতের নাজ নেয়ামত। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতের মধ্যে যারা তার আহ্বানে সাড়া দিবে তারাই এই জান্নাতে প্রবেশ করে দস্তরখানে অংশগ্রহণ করবে। আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা জান্নাতেও যেতে পারবে না, ওই নাজ নেয়ামতে পরিপূর্ণ খাবারও তারা খেতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর আনুগত্যশীল উম্মত হওয়ার তৌফিক দান করুন। এবার আরেকটি হাদিস শোনাই। সহিহ বুখারীর ৭২৮৩ নম্বর হাদিস, আরেকটা দৃষ্টান্ত এই হাদিস। এটা কোনো ফেরেশতারা বলতেছে না, এটা খোদ নবীজি তার নিজের দৃষ্টান্ত দিচ্ছে। সুবহানাল্লাহ, নবীজি নিজেই বলতেছে, এ আমার উম্মত তোমরা শোনো, আমার দৃষ্টান্ত আর আমাকে আল্লাহ যে হেদায়েত, যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, এটার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি তার এলাকায় গেছে। আবার বুঝেন, ওই ব্যক্তির মতো যে তার এলাকায় গেছে। কারি সাহেবের বাড়ি হিসাবে এই এলাকাটা প্রসিদ্ধ না? বোঝা যায় যে কারি সাহেব অনেক ভালো মানুষ ছিল। তো মনে করেন ওনার মতো একজন মানুষ আইসা এলাকায় আসছে, আসার পর এলাকাবাসীকে বলতেছে, শোনো, আমি হাসারা দেখছি একদল সেনাবাহিনী সশস্ত্র, তারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাইতে পারে, তোমরা যে যেভাবে পারো মাল সামানা নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও। এই কথা বলার পর কারি সাহেবের এই কথা মানার ক্ষেত্রে এলাকাবাসীর মধ্যে দুই দল হয়েছে। একদল তার কথা মানছে, মানার পর ডেকসি গরু ছাগল যতটুকু পারছে প্রয়োজনীয় জিনিস নিয়ে নিরাপদ জায়গায় তাড়াতাড়ি চলে গেছে। আরেক দল কয়, না তোর উনি বলছে দেখে বিশ্বাস করতে হইব। এই কথা নিজেদের মধ্যে বইলা কোথাও না গিয়ে রাতের বেলা ঘুমাইছে। ঘুমন্ত অবস্থায় সশস্ত্র বাহিনী তাদের উপর হামলা চালায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন তো দুই দলের মাঝে কারা সফল? যারা কথা শুনলো না যারা শুনলো না? এবার নবী কি বলেন? এখানে নবীজি বলেন, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার এলাকায় গিয়ে বলে, ইন্নামা আনান নাযীরুল উরয়ান। কোন ব্যক্তি তার এলাকায় যাওয়ার পর বলে, আমি হলাম একজন প্রকাশ্য সতর্ককারী, স্পষ্ট সতর্ক করে তোমাদেরকে বলছি, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, অমুক জায়গায় সশস্ত্র বাহিনী দেখে আসলাম যারা তোমাদের উপর হামলা চালাবে। ফান্নাজা, তোমরা যে যেভাবে পারো নিরাপদ জায়গায় চলে যাও। আতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথা শুনছে, শোনার পর নিরাপদ জায়গায় চলে গিয়েছে। ওয়াকাদ্দাবাহু তাইফাতুম মিনহুম, আরেক দল তার কথা শুনে নাই, অবিশ্বাস করছে। অবিশ্বাস করে রাতের বেলা তারা ঘরের মধ্যে ঘুমায়। সাব্বাহাহুমুল জাইশ, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় সশস্ত্র বাহিনী তাদের উপর হামলা চালায়। নবী বলেন, শোনো, যারা কথা শুনলো তারা সফল কাম, আর যারা শোনে নাই তারা ধ্বংস।
আমি নবী দুনিয়ার সবাইকে সতর্ক করে গেলাম, আমার কথা যারা শুনবা তাদের ঠিকানা নিরাপদ জান্নাত। আমারটা শুনবা নিরাপদ জান্নাত, আমারে বিশ্বাস করবা নিরাপদ জায়গা জান্নাত, আর আমারে যারা বিশ্বাস করবা না ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। নবীজি এইভাবে তার দৃষ্টান্ত দিলেন। এটা আল্লাহ বলছেন আমার নবী যা বলে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পরিপূর্ণভাবে যেন অনুসরণ করে নিরাপদ ঠিকানা আল্লাহ জান্নাতের মেহমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।